Hello everyone, I once again welcome you to Competitive Pathshala's online class where we learn competitive maths in the easiest possible way. তো আগের দিনের যে টপিকটা তার কন্টিনিউয়েশনে আজকের টপিক হবে, দ্যাট ইজ আগের দিনের টপিক ছিল রিমাইন্ডার থিওরাম পার্ট 1, আজকে হবে রিমাইন্ডার থিওরাম পার্ট 2। তোমরা যারা প্রথম দেখছো আমার ক্লাস তাদেরকে আমি সাজেস্ট করব আগে তোমরা রিমাইন্ডার থিওরাম পার্ট 1 দেখে এসো, দেন রিমাইন্ডার থিওরাম পার্ট 2টা দেখো। এতে করে কি হবে, তোমাদের যে আগের যে কনসেপ্ট আমি দিয়েছিলাম যে হোয়াট ইজ নেগেটিভ রিমাইন্ডার তার কনসেপ্টটা ক্লিয়ার হবে এবং তোমরা সহজেই অঙ্কগুলো করতে পারবে। এবং যারা প্রথমবার এসছো তাদের আরেকটা কথা বলবো, যদি আমার সাথে পড়তে চাও, বিকজ আই হ্যাভ ডিসাইডেড টু টিচ এভরিথিং ফ্রম ভেরি বেসিক লেভেল টু অ্যাডভান্স লেভেল অফ ম্যাথস ইন মাই চ্যানেল। সো যদি আমার সাথে পড়তে চাও অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ক্লাস ভালো লাগলে অবশ্যই ক্লাসটাকে লাইক করো। তো চলো আজকের ক্লাস শুরু করব। আজকের ক্লাস ইজ অল অ্যাবাউট রিমাইন্ডার থিওরাম পার্ট 2। তো আগের দিন যেটা শিখেছে আমি একবার ছোট করে রিভাইজ করিয়ে দিই যে তোমরা যেটা শিখেছিলে যে সাপোজ যে 25কে তোমরা যদি 8 দিয়ে ডিভাইড করো, রাইট, তোমার পজিটিভ রিমাইন্ডার কত আসে? তোমার পজিটিভ রিমাইন্ডার আসে +1, কত হবে? -7, রাইট। 4 32, 32 - 7 দ্যাট ইজ 25। তো দিস ইউর নেগেটিভ রিমাইন্ডার, রাইট। অ্যান্ড আরেকটা কি বলেছিলাম যে পজিটিভ রিমাইন্ডার আর নেগেটিভ রিমাইন্ডার যদি আমরা অ্যাড করি তাহলে আমরা কি পাই? আমরা ডিভাইজারটা পাই। কিভাবে? যে 1 + 7 = 8, রাইট। আমরা এটা কি পেলাম? ডিভাইজারটা পেলাম। তো আরেকখানা বলি তোমাদের যে ধরো 32কে তোমরা 6 দিয়ে ডিভাইড করছো, রাইট। তাহলে তোমার হোয়াট ইজ ইউর রিমাইন্ডার? 5 × 6 = 30, দ্যাট মিন +2 তোমার রিমাইন্ডার। অ্যান্ড 6 × 6 = 36, 6 × 6 যদি 36 হয় তাহলে তোমার কত হবে? 36 - 32, দ্যাট মিনস -4 তোমার নেগেটিভ রিমাইন্ডার। নাও ইফ ইউ অ্যাড দিস 2 and 4, ঠিক আছে, নেগলেক্টিং দ্য নেগেটিভ সাইন, তো ইউ গেট হোয়াট? দ্য ডিভাইজার। তো আগের দিনের ক্লাসে এই কনসেপ্টটাই তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো আজকে চলো এই কনসেপ্টের উপর বেস করে আমরা কিছু অঙ্ক করব। আগের দিনের অঙ্কগুলোর কন্টিনিউয়েশনে আজকে অঙ্কগুলো করাবো। তো চলো স্টার্ট করি। তো দেখো, পরীক্ষায় যে টাইপের অঙ্কগুলো পাবে সেই টাইপের অঙ্কগুলো আজকে আমি করাবো তোমাদের। তো কি আছে দেখো, ফার্স্ট অঙ্ক 25^64/8, এইগুলো তোমরা আগের দিন করেছিলে, রাইট। তো কি হতো যে 3 8 = 24, দ্যাট মিনস তোমার 1, তাহলে 1^64/8, দ্যাট মিনস তোমার আনসার হয়ে যাবে কি? 1^64 is 1, দ্যাট মিনস তোমার আনসার হয়ে গেল, এটাই তোমার রিমাইন্ডার, রাইট। এই কেসে কি হবে দেখো, 4 × 80, তার মানে তোমার 1 থাকছে, 1^3^8 = 21, দ্যাট মিনস 1, রাইট। তো তোমার রিমাইন্ডার হয়ে গেল কত? 1। এইটুকু কনসেপ্ট এত আগের দিন এই কনসেপ্টটা তোমরা শিখেছিলে, রাইট। তো আজকে আমরা এই কনসেপ্টগুলো শিখবো, এই টাইপের যে অঙ্কগুলো করব সেগুলো শেখার চেষ্টা করব। দেখো, যদি এই অঙ্কটার সাথে এই অঙ্কটা কম্পেয়ার করো, দেন তোমরা বুঝতে পারবে যে এখানে কি আছে, তোমার 5^64 আছে আর এখানে তোমার 25 ছিল। 25 থাকার জন্য আমরা সহজেই 25টাকে আমরা 8 দিয়ে ডিভাইড করে রিমাইন্ডারটা পাচ্ছিলাম, রাইট। 1 পেয়ে যাচ্ছিলাম, তার জন্য 1 পাওয়ার জন্য আমাদের খুব সুবিধা হচ্ছিল। তো এইখানেও আমাদের 1 পেতে হবে, রাইট। তো 1 পাওয়ার জন্য কি করতে হবে? এইটাই আজকের কনসেপ্ট বেসিক্যালি। এই কনসেপ্টটা যদি তোমরা শিখে যাও তাহলে তোমরা এন্টায়ার আজকের যে ক্লাসটা পুরোটাই শিখে যাবে, পুরোটাই করতে হবে। তো এই কনসেপ্টটা একটু ভালো করে শেখার চেষ্টা করো যে আমি যে কি বলতে চাইছি যে তোমাদের দেখো, এই যে 25/8 ছিল, আমরা 1 রিমাইন্ডার কেন পাচ্ছিলাম? আমরা পজিটিভ রিমাইন্ডার 1 কেন পাচ্ছিলাম? বিকজ 25 is more than multiple of 8/1, right? That means আমি তোমাদের বলতে চাইছি যে 8 × 3, this is the multiple of 8, and if you add 1 and you get 25, is it not? Yes, it is. That means আমরা 1 রিমাইন্ডার যখনই পাবো যখন নাকি ওপরের সংখ্যাটা তোমার ডিভাইজারের থেকে 1 বেশি হবে, রাইট।
দেখো তাহলে আমরা 5 টু দি পাওয়ার 64 কে আমরা কিভাবে সাজাবো যাতে করে আমরা ওপরের যে ডিভাইজার আছে ডিভাইজারের থেকে এক বেশি একটা সংখ্যা পাই বা ডিভাইজারের মাল্টিপলের থেকে এক বেশি একটা সংখ্যা পাই, রাইট? তো 5 টু দি পাওয়ার 64 আছে, যদি তোমরা এটাকে এইভাবে লেখো, দেখো 5 এর স্কোয়ার 25 অ্যান্ড এখানে তোমরা লিখলে 32, দেখো দুটোকে মাল্টিপ্লাই করলে তোমার তো 64 চলে আসে। তোমার তো ইন্ডিসিসের নিয়ম যে x টু দি পাওয়ার m তার পাওয়ার যদি n হয় দেন ইউ ক্যান মাল্টিপ্লাই দিস, রাইট? So 2 into 32 we get 64 by 8, that means 25 by 8. Now the problem become easy for you, that means sorry, 8 3s are 24, that means if 1 is your remainder, that means 1 to the power 32 by 8, and this is your answer. So what I wanna say is that তোমাদের উপরের পোর্শনে, দ্যাট মিন্স নিউমারেটরে যে ডিভাইজার থাকবে তার থেকে বা তার মাল্টিপলের থেকে এক বেশি বা এক কম তোমাদের আনতে হবে, এটাই আজকের কনসেপ্ট। এবং এই কনসেপ্টের উপর বেস করেই আজকে প্রত্যেকটা অঙ্ক করাবো তোমাদের। তো দেখো পরের অঙ্কটা করার চেষ্টা করো। দেখো 20 মাল্টিপল 20 হয়, 20 1 যা 20, 20 2 যা 40, 20 3 যা 60 and 24 যা 80। দেখো আমাদের 80 আনা এখানে কতটা সহজ হবে। দেখো অ্যাকচুয়ালি 80 তো না, 80 থেকে 20 মাল্টিপলের থেকে এক বেশি আর এক কম, মানে 20 মাল্টিপল 80, 80 থেকে এক বেশি মানে 81, 80 থেকে এক কম মানে 79। তো দুটো সংখ্যার মধ্যে একটা সংখ্যা আনতে হবে, দেন ইউর রিমাইন্ডার উইল বি 1 অ্যান্ড দ্য প্রবলেম বিকাম ভেরি ইজি। ঠিক আছে, রিমাইন্ডার 1 আসা মানে তোমার প্রবলেম খুব ইজি হয়ে গেল। দিস ইজ ওয়াই উই আর ট্রাইং টু গেট রিমাইন্ডার 1, রাইট? তো লেটস ডু দ্যাট অ্যান্ড লেটস মেক দিস প্রবলেম। তো দেখো 3 to the power 20, if we do 3 to the power 4 and then 5, that means if you multiply 4 into 5 it is 20. Now divide it by 20, so you get what? 80 and 20, that is 80 to the power 5. Now sorry, it is 81, yeah, 81. So now 24 is 80, right? 24 is 80, that means you can write that if you divide 81 by 20, the remainder is 1, that means 1 to the power 5 by 20, that means this is 1 and your remainder, you get your remainder. So এক আনার এটাই সুবিধা যে 1 এর পাওয়ার যাই থাকুক বা -1 আনার এটাই সুবিধা, 1 আনার এটাই সুবিধা যে ওর পাওয়ার যাই থাকুক তোমরা ইজিলি কনভার্ট করতে পারবে and you will get easily the remainder. So this is why we are always trying to get remainder 1. Okay, so চলো আমরা আরো কিছু প্রবলেম করব। প্রবলেমের সাথে সাথে তোমাদের যদি কোনো বুঝতে অসুবিধা হয় তো পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে। এবং বলবো যে আমার ক্লাসটা যদি ভালো লাগে তোমাদের অবশ্যই ক্লাসটাকে লাইক করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, বিকজ আমি তোমাদের আগেও বলেছি যে আই হ্যাভ ডিসাইডেড টু টিচ এভরিথিং ফ্রম ভেরি বেসিক লেভেল টু অ্যাডভান্স লেভেল অর ইউ ক্যান সে মেন্স লেভেল, সিজিএল মেন্স, ব্যাংক পিও মেন্স, আই উইল টিচ হিয়ার। সো তোমরা যদি আমার সাথে পড়তে চাও অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং চলো আমরা আরো অনেক কিছু প্রবলেম করব। তোমাদের পুরো কনসেপ্ট আমি আজকে এই ক্লাসে ক্লিয়ার করে দেবো রিমাইন্ডার থিওরামের ওপর, অ্যান্ড নেক্সট ক্লাসে আরো অন্য কিছু করাবো। তো চলো আজকে ক্লাসটা হোক। তো দেখো নেক্সট প্রবলেম কি হয়েছে যে ফাইন্ড রিমাইন্ডার, সো 67 to the power 67 plus 67 by 68, রাইট? সো দেখো 61 68 1 68, দ্যাট মিন্স তোমার যদি এখানে কাটাকুটি করো তোমার কত হচ্ছে -1, তোমার রিমাইন্ডার হচ্ছে -1 to the power 67, দ্যাট ইজ -1 plus 67 by 68। আচ্ছা এই 68টা যে কেটে দিলাম বলে এটা লিখবো না তা নয়, রাইট? এটাকে তোমাদের লিখতে হবে। দেন 67 minus 1, 66 by 88, then 66 obviously is less than 68, so your remainder is 66. I hope তোমাদের ক্লিয়ার হয়েছে।
And now next problem is 92 to the power 92 plus 92 by divided by 93. So देखो 93 ones are 93, that means your remainder is -1, and if you say -1 to the power 92 plus 92 by 93, -1 to the power 92 is obviously 1, because I say in previous class that -1 এর power যদি even number হয়, minus, suppose say that -1 square, that means -1 into -1, it becomes 1. So -1 to the power 92, 92 is also even, it also become 1. So is your 1 and 92 by 93 and 93 by 93. Now say what will be your remainder? No, it's not 1, it is 0, because 93 is completely divisible by 93. So there is a remainder 0. So remainder is 0. চলো আমরা আরো অনেক কিছু প্রবলেম করব, তোমাদের প্রবলেমের সাথে সাথে পুরো কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, and I hope তোমাদের রিমাইন্ডার থিওরামে আর কোনো প্রবলেম থাকবে না। আমাদের সামনে নেক্সট টাইপের কিছু প্রবলেম রয়েছে, চলো এই প্রবলেমগুলোকে আমরা করার চেষ্টা করি, ঠিক আছে? তাহলে চলো আমরা ফার্স্ট প্রবলেম করব। ফার্স্ট প্রবলেম কি আছে দেখো, বলছে 344 টু দি পাওয়ার 573 বাই 7, 344 টু দি পাওয়ার 573 বাই 7, তাহলে বলছে রিমাইন্ডার কত হবে? তাহলে বলো, দেখো যদি কাটাকুটি করো তো 7 দিয়ে দেখো উপরটা কত দিয়ে যায় বলো, 7 ইন্টু 49, 7 ইন্টু 49 করলে কত হয়? 343, রাইট? যদি 343 হয় তাহলে তোমার 1 রিমাইন্ডার হয়ে গেছে, তাহলে 1 যদি রিমাইন্ডার হয়ে যায় 1 টু দি পাওয়ার 573 বাই 7, 1 টু দি পাওয়ার সামথিং তোমার 1 আসে, তাহলে তোমার আনসার কত হয়ে গেল? এটাই তোমার রিমাইন্ডার হয়ে গেল, রাইট? ক্লিয়ার সবার? আই হোপ সবার ক্লিয়ার হয়েছে। যদি ক্লিয়ার হয়ে থাকে ভিডিও পজ করে এই অঙ্কটা করার চেষ্টা করো। আই হোপ তোমরা ভিডিও পজ করে নেওয়ার চেষ্টা হয়ে গেছে তোমাদের। তো চলো এটা আমরা করব। দেখো 84 টু দি পাওয়ার 84, তাহলে কি হবে? নেগেটিভ রিমাইন্ডারের কনসেপ্ট, 5 17 85, 85 থেকে 84 বাদ দাও তাহলে 1, তার মানে তোমার নেগেটিভ রিমাইন্ডার কত হচ্ছে? নেগেটিভ রিমাইন্ডার হচ্ছে তোমার না -1, তাই তো? তাহলে তোমার আসছে -1 টু দি পাওয়ার 84 বাই 17, -1 টু দি পাওয়ার 84 মিনস তোমার কত হচ্ছে? -1 টু দি পাওয়ার ইভেন নাম্বার, দ্যাট মিনস 1, তোমার আনসার হয়ে গেল কি না 1। তাহলে চলো পরেরটা করি। যাদের এখনো প্রবলেম হচ্ছে, আমি আরো অনেকগুলো তাদের প্রবলেম করাবো, তাদের টোটাল পুরো কনসেপ্ট ক্লিয়ার করানোর দায়িত্ব আমার। তো সবাই ভিডিওটা মন দিয়ে দেখো, তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবেই, আমি কথা দিচ্ছি সেটা। তো বলো 2 টু দি পাওয়ার 36 বাই 9, কিন্তু প্রোভাইডেড দ্যাট কন্ডিশন একটা তোমাদের আমি দিয়েছি যে রিমাইন্ডার থিওরাম পার্ট 1 তোমাদের অবভিয়াসলি আগে দেখে আসতে হবে, দেন তখনই তোমরা এই ক্লাসটা বুঝতে পারবে। তো চলো 2 টু দি পাওয়ার 36 বাই 9 আছে, 2 টু দি পাওয়ার 36 বাই 9 কি হবে বলো? সেই একই গল্প। দেখো আমাকে কি করতে, আমি তোমাদের যেটা একটু আগে বললাম, উপরে তোমাকে 9 এর মাল্টিপল, আবার বলছি 9 এর মাল্টিপল মিন্স 9 18 27 36, 9 এর মাল্টিপলের থেকে এক বেশি অথবা এক কম আনতে হবে, তাহলে তোমাদের এই কোশ্চেন্স গুলো উইদিন 1 সেকেন্ডে তোমরা করতে পারবে। তো দেখো কিভাবে আনতে হয়। ফার্স্ট তোমরা এটা শেখো। দেখো 9 এর মাল্টিপল, ফার্স্ট মাল্টিপল 9, রাইট? তো তাহলে আইদার আমাকে 8 আনতে হবে, এক কম অথবা এক বেশি, রাইট? দ্যাট মিনস 10। তো দেখো এখানে 8 আনা কি করে সুবিধা, দেখো আমরা যদি 2 টু দি পাওয়ার কিউব করি তার মাথায় 12 দিই, তাহলেই দেখো চলে এলো তো 8 বাই 9, 2 টু দি পাওয়ার কিউব মানে কত হবে? 8 বাই 9, 8 টু দি পাওয়ার 12। দেখো তো কিভাবে গল্পটা সাজিয়ে গেল। তাহলে তোমরা যদি করো -1, তাহলে -1 টু দি পাওয়ার 12 বাই 9, দ্যাট মিনস -1 টু দি পাওয়ার 12 কত হয়? তোমার হচ্ছে 1 হয়, 1 বাই 9, এটাই তোমার কি হয়ে গেল না রিমাইন্ডার, এটাই তোমার হয়ে গেল কি রিমাইন্ডার। আই হোপ তোমাদের ক্লিয়ার হয়েছে। তো চলো যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে পরের অঙ্কটা নিজে করার চেষ্টা করো, তারপর আমার সলিউশন তোমরা দেখবে। তো বলো পরের অঙ্কটা তোমাদের কি হবে? আই হোপ তোমরা এতগুলো করে ফেলেছো।
তো চলো আমার সাথে সলিউশনটা তাহলে মিলিয়ে নাও। দেখো 13 এর ফার্স্ট মাল্টিপল কত? 13 এর ফার্স্ট মাল্টিপল তোমরা বলবে 13, নেক্সট মাল্টিপল কত? 13 টু যা 26, রাইট? তো 13 এর ফার্স্ট মাল্টিপল যেটা আছে 13 এর থেকে এক আনা কি সম্ভব? মানে আমি বলতে চাইছি দেখো 3 টু দি পাওয়ার 1 করলে 3 আসে, 3 স্কোয়ার করলে 9 আসে, 3 কিউব করলে 27 আসে, রাইট? তোমাকে তো পাওয়ার ফর্মে দিয়েছে, 3 কিউব করলে 27 আসে, তার মানে কি 13 দুগুণে 26। কিছু মাথায় ঢুকছে? আই হোপ তোমরা ধরে নিয়েছো। তো চলো এই কনসেপ্টটাই তোমরা এখানে ইউজ করে দাও। দেখো আমরা যদি করি 3 টু দি পাওয়ার 3 তার মাথায় 14, রাইট? 13, রাইট? 3 14 তোমার 42 হয়ে গেল, 42 আছে, সো নো প্রবলেম। সো দেখো 3 টু দি পাওয়ার কিউব মানে কত হয়ে গেল? 27/13, দ্যাট মিনস 27 টু দি পাওয়ার 14। তাহলে এবার তোমরা ডিভাইড করে দাও, দেখো তোমার রিমাইন্ডার কত আসলে, কাটলে 1, দ্যাট মিনস তোমার হয়ে গেল 1 টু দি পাওয়ার 14/13, দ্যাট মিনস তোমার 1 তোমার রিমাইন্ডার হয়ে গেল। আই হোপ তোমরা ক্লাসটা বুঝতে পারছো। যদি ভালো লাগে ক্লাসটা অবশ্যই আমার ক্লাসটাকে লাইক করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো তাহলে আমরা আরো কিছু প্রবলেম করব তোমাদের জন্য, যাতে তোমাদের পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয় এবং তোমরা পরীক্ষায় গিয়ে খুব সুন্দরভাবে এই কোশ্চেনগুলোর আনসার করে আসতে পারো। তো চলো নেক্সট কিছু প্রবলেম করা যাক। কত? 5 টু দি পাওয়ার 64/8, 3 টু দি পাওয়ার 56/20 and 2 টু দি পাওয়ার 37/9। তো চলো এগুলোকে আমরা করার চেষ্টা করি। 5 টু দি পাওয়ার 64 আসে, রাইট? তাহলে বলো 8 এর মাল্টিপল ভাবো আগে। 8 1 যা 8, রাইট? 8 2 যা 16, 8 3 যা 24, রাইট? তো দেখো 5 এর স্কোয়ার করলে তোমার 25 আসে, বাস হয়ে গেল। তো দেখো তাহলে এবার কত হয়ে যায়? 5 এর স্কোয়ার টু দি পাওয়ার 32/8, দ্যাট মিনস 25 টু দি পাওয়ার 32/8। তাহলে 3 8 24, 3 8 24 যদি হয় তাহলে এখানে তোমার এক রিমাইন্ডার চলে এলো। তাহলে 1 টু দি পাওয়ার 32/8, দ্যাট মিনস তোমার রিমাইন্ডার কত হয়ে গেল? 1 তোমার রিমাইন্ডার। আই হোপ সবার প্রবলেমটা ক্লিয়ার হয়েছে। তো চলো তাহলে নেক্সট প্রবলেম কিছু করা যাক। নেক্সট প্রবলেম কি আছে? 3 টু দি পাওয়ার 56/20। তাহলে বলো এই প্রবলেমটা কি করে করব? আবার ঠিক আগের মতোই ভাবো, 3 মাথায় পাওয়ার করে আইদার 20 মাল্টিপেলের থেকে এক বেশি অথবা এক কম আসবে, এটাই তো তোমাদের কনসেপ্ট, তাই তো? 3 মাথায় কোনো একটা পাওয়ার রেখে বা 3 মাথায় সামথিং পাওয়ার রেখে যেটা আসবে সেটা 20 মাল্টিপেলের থেকে আইদার এক বেশি অর এক কম, রাইট? তো দেখো 20 মাল্টিপেল দেখো কত হয়? 80 তোমার 20 মাল্টিপেল হয়, রাইট? তো আমরা কি এটাকে এইভাবে লিখতে পারি যে 3 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 14। 3 টু দি পাওয়ার 4 মানে কত? তোমরা বলবে 81, 81 টু দি পাওয়ার 14/20। যদি এটা বলো তাহলে কি হবে? যদি কাটাকুটি করো এবার তাহলে কত হয়? এখানে এক হয়, 4 into 20, দ্যাট ইজ 80। সো তোমার হয়ে গেল 1 টু দি পাওয়ার 14/20, দ্যাট মিনস তোমার রিমাইন্ডার হয়ে গেল 1। আই হোপ পুরো ব্যাপারটা তোমার কাছে ক্লিয়ার হয়েছে। তো চলো 2 টু দি পাওয়ার 37/9 এটা তোমরা নিজেরা করবে, অ্যান্ড আমার বিশ্বাস যে তোমরা এটা পারবে। তোমরা করে আনসার করো, দেন আমি করছি। আশা করি তোমরা করে ফেলেছো। তো চলো 2 টু দি পাওয়ার 37 করবো। দেখো কি হবে? 2 টু দি পাওয়ার 37/9 খুব সহজ। 9 এর ফার্স্ট মাল্টিপল 9, 9 এর থেকে এক কম বা এক বেশি, তার মানে 8, রাইট? তো 2 টু দি পাওয়ার আমরা কি লিখতে পারি? 2 টু দি পাওয়ার কিউব বাই 12 টু দি পাওয়ার 12। স্যার তাহলে তোমরা বলবে স্যার এখানে তো কত আসছে? 36 আসছে, 3 12 36, বাট এখানে তো আছে তোমার 37। তো এইটাকে কিভাবে করব? তাহলে দেখো পরের নিয়ম কি হবে, এখানে কত হয়ে গেছে? 2 টু দি পাওয়ার 36 হয়ে গেছে। যদি হয়ে যায় তাহলে কি আমরা এখানে 2 টু দি পাওয়ার 1 যদি লিখে দিই
তাহলেই তো 2^37 হয়ে গেল। তোমরা তো ইন্ডিসিসে এই প্রবলেমটা শিখেছো, x⁴m ইন্টু x⁴n মানে x⁴m প্লাস n, ঠিক তো? যদি শিখে থাকো তাহলে তুমি এই ফর্মটাই এখানে ইউজ করো না, 2^36 ইন্টু 2^1, তার মানেই তো তোমার হয়ে গেল 2^37, তো রাইট 9। তাহলে এইবার দেখো 8^12 বাই 2 ইন্টু 9, যদি তাই হয় তাহলে দেখো কাটাকুটি করলে তোমার আসে -1, তো -1^12 ইন্টু 2 বাই 9, যদি -1^12 কত হয় তোমার 1 হয়, 1 ইন্টু 2 দ্যাট ইজ 2 হয় 9, তোমার 2 তাহলে কি হয়ে গেল তোমার রিমাইন্ডার। আই হোপ তোমাদের ক্লিয়ার হচ্ছে। তো চলো আমরা আরো কিছু প্রবলেম করবো যাতে তোমাদের আর কোনো প্রবলেম এই টপিকের ওপর অ্যাটলিস্ট যেন না থাকে। চলো নেক্সট প্রবলেম তাহলে তোমাদের সামনে করার চেষ্টা করো তোমরা। কি আছে না 3^44/13, তো কিভাবে করব 3^44 দেখে নাও। 13 এর কাছাকাছি একটা নাম্বার নিতে হবে, 13 এর মাল্টিপলের থেকে আইদার 1 কম অথবা 1 বেশি, তাহলে কত করলে আসে ভাবো? 3 স্কোয়ার করলে 9 আসে, 3 কিউব করলে 27 আসে। হ্যাঁ তোমরা ঠিক ধরেছো, 3 কিউব যদি আমরা করি এখানে 3 কিউব, তাই তো? একটু ভুল হয়ে গেল, 3 কিউব তার পাওয়ার কত লিখবো? 3×14 = 42 হয়ে গেল, বাট এখানে তোমার 44 আছে, তাহলে 3 স্কোয়ার, রাইট? 42 আর 2 44 বাই 13, তাহলে 3 কিউব তোমার হয়ে যাবে 27/14 ইন্টু 9, দ্যাট মিনস 13। তাহলে এবার কি হবে 30, দেখো এটা তোমার হয়ে গেল 1, দ্যাট মিনস 1^4/9, তোমার আনসার হয়ে গেল 1। তাহলে চলো পরের প্রবলেম করি, 5^63, বলো কি হবে? তাহলে দেখো 5 এর স্কোয়ার করলে 25 আসে, 8 3 are 24, 8 এর মাল্টিপলের থেকে 1 বেশি, গল্প এখানেই শেষ। তাহলে যদি এখানে গল্প তোমার শেষ হয় তাহলে লিখবো কি এখানে 2^31, দ্যাট মিনস 62 হয়ে গেল। তাহলে একটা 2^1 তোমার বাকি আছে। আশা করি এই জায়গাটা তোমরা বুঝতে পারছো, এটা মাল্টিপ্লাই করলে 62 হচ্ছে আর প্লাস 1 63, তাহলে 8, that means 25^31 into 2^1 by 8, তাহলে 8 3s are 24, that means 1, that is 1^31, that means it also is 1, that is 2/8। এটাকে কিন্তু কখনো কাটাকুটি করে দিও না, ঠিক আছে? তা তোমার রিমাইন্ডার হয়ে গেল এটা। যদি এটা হয়ে যায় চলো পরের অঙ্কটা করার চেষ্টা করো। তাহলে পরের অঙ্কটা কি হবে তোমার? কি আছে 3^58, তাহলে 20 মাল্টিপল কত? 80, রাইট? তো 80 এর কাছাকাছি আনা দেখো খুবই সহজ, কি করে আনবো? 3^4 করলে তোমার 81 আসে, রাইট? যদি 81 তোমার আসে তাহলে 4×14 56, তাহলে 4×14 তোমার হয়ে গেল, বাট এখানে 58 আছে, তাহলে কত লিখবো? 3 স্কোয়ার লিখবো, তাহলে 20 এখানে, তাহলে 3^4 মানে কত হচ্ছে তোমার? 81^14 into 9, রাইট? দ্যাট ইজ 20। তাহলে পরের স্টেপ কি হবে? কাটো, দেখো 1 আসে, 1^14 মানে 1, 9 into 1 9, তাহলে এটাই তোমার রিমাইন্ডার। যদি কারোর কোনো প্রবলেম থাকে বা বুঝতে অসুবিধা হয় অবশ্যই নিচের কমেন্টস বক্সে জানিও, আমি তোমাদের আনসার দেব। বা কারোর যদি কোনো প্রবলেম থাকে, কোনো
যে কোনো টপিক নিয়ে ম্যাথসের তোমরা আমাকে টেলিগ্রাম করতে পারো, যার লিঙ্ক তোমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো চলো আরো কিছু অঙ্ক তোমাদের জন্য। বলো 3^68/82 কত হবে? খুব ভালো অঙ্ক এটা, চলো এটা করার চেষ্টা করো। দেখো 3^868, 82 এর মাল্টিপল কত? 82, 82 × 1, 82 এর থেকে এক ছোট কত হতে হবে? 81 হবে। দেখো 81 কি আমরা এখানে পাচ্ছি? হ্যাঁ, তোমরা বলবে হ্যাঁ পাচ্ছি। 3^4 করলে স্যার 81 আসে। আমি বলবো এক্সেলেন্ট। এন্ড তাহলে বলো আনসার কত? 4 1 4, 4 17 68, রাইট? 82, বাস এখানেই তো তোমার অঙ্ক শেষ হয়ে গেল। 81^17/82, দ্যাট মিনস -1, -1^17/82। এই জায়গাটা আশা করি তোমাদের মনে আছে, উপরে -1 হবে। রিমাইন্ডার কখনো নেগেটিভ হতে পারে না। পজিটিভে করার জন্য কি করব? ডিভাইজারের সাথে অ্যাড করে দেবো। দ্যাট মিনস 82 - 1, তোমার আনসার হয়ে যাবে 81। তাহলে চলো পরেরটা করো। পরেরটা দেখো, আমি তোমাদের জন্য সেম টাইপের অঙ্ক দিয়েছি। 3^69, এটাকে আমরা কিভাবে করব? তো সেম ব্যাপার, তোমরা লিখবে 3^4 17 × 3^1/82, দ্যাট মিনস 81^17 × 3/82, রাইট? যদি করো তাহলে তোমার -1 চলে আসে। -1^17, দ্যাট মিনস -1 × 3/82, তাহলে তোমার -3/82। তাহলে তোমার রিমাইন্ডার কত? 79, 82 - 3। চলো পরেরটা করো। আশা করি তোমরা করে ফেলেছো এতক্ষণে। তাহলে আমি বলি, চলো দেখো অ্যান্সারটা মিলিয়ে নাও। 7^400/400, তাহলে দেখো এটা কিভাবে হবে? 7^4 রাইট, বাই 400। 7^4 মানে কত? 2401/100/400, দ্যাট মিনস এটাকে তুমি কাটো, দেখো কত আসবে। 6 দিয়ে 4 6 24, তার মানে তোমার এখানে চলে এলো 1, দ্যাট মিনস 1^100/400, দ্যাট মিনস তোমার আনসার হয়ে গেল 1। চলো তাহলে পরের আরো কিছু অঙ্ক করি। অ্যান্ড লাস্ট অফ অল, লাস্ট প্রবলেম। আই হোপ তোমরা ক্লাসটা তোমাদের খুব ভালো লেগেছে। অ্যান্ড তোমাদের বলবো, যাদের যদি ক্লাসটা তোমাদের ভালো লাগে অবশ্যই ক্লাসটাকে লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, কারণ তাহলেই তোমরা প্রতিদিনের ভিডিওর নোটিফিকেশন সহজেই পেয়ে যাবে। তো চলো লাস্ট অঙ্ক এটা তোমরা করো। 2^99/33, এটা তাহলে কিভাবে করব বলো? আই হোপ তোমরা এতক্ষণে করে ফেলেছো। তো চলো দেখো কিভাবে করব। 2^5 তোমার 32 হয়ে যায়। যদি 32 হয়, এখানে 19 লেখো, 5 19 95 হয়ে যায়, তাই তো? 5 × 100, তার মানে 5 19 95, ইন্টু কত হবে? ইন্টু হবে 2^4, তাই তো? তাহলে 33, তাহলে 2^5 মানে কত হবে? তোমরা বলবে 32, রাইট? 32^19 2^4 মিনস 16/33। তাহলে কাটাকুটি করো, দেখো -1, তার মানে কত হয়ে গেল? -1^19 × 16/33। -1^19 মানে কত? -1, দ্যাট মিনস -16/33। তাহলে তোমার আনসার হয়ে গেল কত? 17। আই হোপ ক্লিয়ার হয়েছে তোমাদের। চলো অ্যান্ড লাস্ট অফ অল বলবো, লাস্ট যে দুটো থিওরেম তোমাদের শেখাবো, খুব ইম্পর্টেন্ট থিওরেম, পরীক্ষা এখান থেকে কোশ্চেন এসেছে। তো দুটো থিওরেম, একটা হচ্ছে ফার্মেট থিওরেম। এই দুটো থিওরেমের সাহায্যে আমরা খুব সহজে আমরা করতে পারি কোনো রিমাইন্ডার। সাপোজ ধরো এই টাইপের গুলো, যেমন তোমাদের জন্য একটা লিখেছি, যে এটা একটু বুঝতে হয়তো তোমাদের অসুবিধা হচ্ছে, যে 2^72/73, এই টাইপের প্রবলেমগুলো আমরা কি করে করব। এখানে তোমরা ফার্মেট থিওরেম অ্যাপ্লাই করতে পারো। ফার্মেট থিওরেম বলছে যে যদি a and p যদি কোপ্রাইম নাম্বার হয়,
কো প্রাইম নাম্বার তোমরা জানো কি না, 15 17 হতে পারে কো প্রাইম নাম্বার, রাইট। যাদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর থাকবে না তারাই হচ্ছে তোমার কো প্রাইম। তারপর কি হতে পারে 73 2 হতে পারে, রাইট, দে আর অলসো কো প্রাইম। ঠিক আছে, 101 2 হতে পারে, দে আর অলসো কো প্রাইম। তো যদি কো প্রাইম হয় এইগুলো, তাহলে এ আর পি যদি তোমার কো প্রাইম হয়, দেন এ টু দি পাওয়ার পি মাইনাস 1 বাই পি ইজ হলে রিমাইন্ডার তোমার 1 হবে। দ্যাট মিনস আমি তোমাদের বলতে চাইছি, দেখো একটু ভালো করে, 2 টু দি পাওয়ার 72 আছে, রাইট। 2 টু দি পাওয়ার 72 কে আমরা কি লিখতে পারি, 2 টু দি পাওয়ার 73 মাইনাস 1 বাই 73। তার মানে দেখো তো এই ফর্মটা ঠিক এলো, 2 টু দি পাওয়ার পি মাইনাস 1, এটা তোমার পি, ঠিক আছে, নিচেও তোমার পি আছে। তো যদি এইরকম ফর্মে কোনো অঙ্ক পেয়ে যাও, তোমরা ডিরেক্ট আনসার বলে দেবে, এই সব কেসেই তোমার রিমাইন্ডার তোমার 1 হবে। দ্যাট মিনস তোমার এইটা রিমাইন্ডার তোমার 1 হবে। নেক্সট আর একটা প্রবলেম দেখো তোমাদের জন্য রেখেছি, 2 টু দি পাওয়ার 100 বাই 101। এটাকেও দেখো আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 101 মাইনাস 1 বাই 101। তার মানেই চলে গেল 2 টু দি পাওয়ার পি মাইনাস 1, 2 টু দি পাওয়ার পি মাইনাস 1 বাই পি, রাইট। তাহলে তোমার এই কেসেও রিমাইন্ডার হবে তোমার 1। আর একটা লাস্ট থিওরেম করব। লাস্ট থিওরেম শিখে আমরা শিখবো হচ্ছে এটা তোমাদের লাস্ট থিওরেম হচ্ছে তোমার উইলসন থিওরেম। উইলসন ভদ্রলোক কি বলে গেছেন, উইলসন ভদ্রলোক বলে গেছেন যে যদি আমরা p মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, অবশ্যই p ইজ আ প্রাইম নাম্বার, অবশ্যই p ইজ আ প্রাইম নাম্বার, যদি p মাইনাস 1 ইজ আ ফ্যাক্টোরিয়াল বাই p হয়, দেন রিমাইন্ডার তোমার p মাইনাস 1 আসবে। তার মানে কি, যদি আমরা বলি দেখো 28 কে আমরা কি লিখতে পারি 29 মাইনাস 1 এর ফ্যাক্টোরিয়াল, যদি তাই বলো তাহলে কি দাঁড়াচ্ছে যে তোমার পি ছিল প্রাইম নাম্বার, তার মানে এখানে 29 তোমার প্রাইম নাম্বার। যদি এই কেস হয় তাহলে তোমার রিমাইন্ডার হবে 29 মাইনাস 1, মানে উপরের পোর্শনটুকু ফ্যাক্টোরিয়াল বাদ দিয়ে তোমার রিমাইন্ডার হয়ে যাবে, তাহলে তোমার রিমাইন্ডার হয়ে যাবে 28। নেক্সট কি আছে 30 ফ্যাক্টোরিয়াল। 30 ফ্যাক্টোরিয়ালকে কি লিখবো দেখো, 31 মাইনাস 1 এর ফ্যাক্টোরিয়াল বাই 30। দ্যাট মিনস তোমার হয়ে যাবে কত, জাস্ট ওপরের পার্টটাকে লিখে দাও ফ্যাক্টোরিয়াল বাদ দিয়ে, কারণ তোমার রিমাইন্ডার p মাইনাস 1, এটা তোমার p, তাই তো, এটা তোমার p। তাহলে তোমার কি হয়ে যাবে 31 মাইনাস 1, দ্যাট ইজ তোমার রিমাইন্ডার হয়ে যাবে 30। আই হোপ পুরো ব্যাপারটা তোমার ক্লিয়ার হয়েছে এবং আমার ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই লাইক করো, এবং আমি তোমাদের আগেও বলেছি যে আমি আমার এই চ্যানেলে তোমাদের সম্পূর্ণ বেসিক ম্যাথস থেকে অ্যাডভান্স ম্যাথ বা বলতে পারো যে স্ট্যান্ডার্ড লেভেলের যে প্রবলেমগুলো তোমরা সিজিএল বা ব্যাংক পিও বা সিডিএস এর মতো এক্সামে পাবে, আমি তোমাদের সবটাই তোমাদের করাবো। এবং আমি এটাও বলেছি, আমি তোমাদের করানোর আগে মেনশন করে দেবো যে কোনটা সিএইচএসএল আগে আর কোনটা সিএইচএসএল এর পরে, দ্যাট মিনস কোনটা সিজিএল এ আসতে পারে বা সিজিএল এর মতো এক্সামে আসতে পারে, আর কোনটা সিএইচএসএল এর মতো এক্সামেও আসতে পারে। তো আমি মেনশন করে দিই, তো তোমাদের সুবিধা হবে। কারণ দেখো তোমরা সবাই একই রকম পরীক্ষায় সবাই অ্যাপিয়ার হবে না, তো বেশি তোমাদের শিখে লাভ নেই। যতটুকু পরীক্ষায় আসবে ঠিক আমরা ততটুকুই শিখবো, ঠিক আছে। তো চলো আজকের ক্লাসটা আমি শেষ করলাম। সবাই ভালো থেকো এবং দেখা হচ্ছে পরের ক্লাসে। স্টে হেলদি, স্টে সেফ, and see you in next class. Okay, bye everyone.